নেকি করতে গেলে বড় কষ্ট হয়। নামাজ পড়বেন, এমনি যদি পশ্চিম দিকে মুখ করে বলেন আল্লাহু আকবার, আপনার নামাজ হবে না। নামাজের জন্য প্রথমত তিনটা শর্ত আছে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র, দুই নম্বর হলো আপনার জামা কাপড় পবিত্র, তিন নম্বর হলো জায়নামাজ পবিত্র। শরীর যদি অপবিত্র থাকে নামাজ হবে না, জামা কাপড় অপবিত্র থাকলে নামাজ হবে না, জায়নামাজ যদি অপবিত্র থাকে আপনার নামাজ হইবে না। তাহলে এই শরীর পবিত্র রাখা বড় কঠিন, জামা কাপড় পবিত্র রাখা বড় কঠিন, এবং ওই ঠান্ডা পানিতে উযু করা বড়ই কঠিন। তাহলে এই ধরনের কষ্ট করলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বড় নেকি হয়, কিন্তু এই নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। বন্ধুরা আমার, এই নামাজের জন্য কত কথা আলেম ওলামারা বলে, মৌলভী মাওলানারা বলে, হাদিস কোরআনের কথা আপনাদের শোনাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনটে ফাসাল বর্ণনা দিয়েছেন। একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াসতে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফে আল্লাহ 7টা জুজ বর্ণনা দিলেন। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে, কোরআন শরীফে 114টা সূরা আছে, কোরআন শরীফে 540টা রুকু আছে, 6666টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। এই কোরআন শরীফের ভিতরে অনেক রকমের অনেকটা বিষয় রয়েছে। এক এক বিষয় আল্লাহ একবার বলেছেন, এক এক বিষয় আল্লাহ দুবার, 5 বার, 10 বার বলেছেন। আর এই নামাজের বিষয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 82-83 জায়গাতে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত মানে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুমু লিল্লাহিল কানিতিন, একশো হয়ে তোমরা আখলুস অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা সালাত আদায় করো। কোন জায়গাতে বলেন ওয়ারকাউ মা রাকিন, যারা রুকুকারী, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ মসজিদে যাও, জামাতের সঙ্গে সালাত আদায় করো। ওয়ারকাউ মানে রুকু করো, মা রাকিন যারা রুকুর অবস্থায় থাকে, অর্থাৎ যারা রুকু করে, সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজীদের সঙ্গে গিয়ে তোমরা নামাজ পড়ো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করো। তোমার রাস্তার যদি কোনো ভয় না থাকে এবং তোমার শরীর যদি সুস্থ থাকে, সবল থাকে, তুমি রোগমুক্ত থাকো, কোনো রকমের অসুখ বিসুখ যদি না থাকে, তোমাকে বাড়িতে নামাজ পড়া হইবে না, তুমি মসজিদে যাও, গিয়ে সালাত আদায় করো। ওয়ারকাউ মা রাকিন, তাহলে 82-83 জায়গায় আল্লাহ বললেন সালাত আদায় করো। কিন্তু মানুষ নামাজ পড়তে পারে না, সালাত আদায় করতে পারে না। কিসের জন্য পারে না? এ বড় মুশকিল কি বাত, এ বড় মুশকিল কি বাত, খুব কঠিন কথা বন্ধু, খুব কঠিন কথা। এক নম্বর। দুই নম্বর হলো মানুষ নামাজের গুরুত্বই বুঝে না। নামাজ কাকে বলে, নামাজে কি আছে, নামাজের ভিতরে কি পাওয়া যায়, এই গুরুত্বটাই মানুষ জানে না। আর 3 নম্বর হলো শয়তান নামাজ পড়তে দেয় না। এক নম্বর বুঝেই না মানুষ, 2 নম্বরের গুরুত্বও জানে না, এর ভিতরে কি আছে, কি মজা আছে, এটা মানুষ জানে না। আর 3 নম্বরের শয়তান নামাজ পড়তে দেয় না। কারণ দেয় না তা আমরা নিজেই বুঝতে পারি। কেমন করে বুঝতে পারি? একটা হাদিস আছে যে হাঁচি মিনাল জান্নাত, মানুষ হাঁচি তোলে না, হাঁচি করে, তো এই হাঁচিটা হলো মিনাল জান্নাত, জান্নাত থেকে আসে। আর করে হাম তোলে, এই হামটা হলো মিনাশ শয়তান, এটা শয়তান থেকে আসে। আপনারা তো অনেকেই নামাজে এখানে আছেন। আচ্ছা, সারাদিন বাড়িতে তো ঘোরাফেরা করেন, ধান কাটেন, পাট কাটেন, এটা করেন, সেটা করেন, দোকান দেন, বাকাল দেন, গরুসানি করেন, যার যা কাজ সে তা করেন। আচ্ছা বলেন তো, সারাদিনের মধ্যে হাম কবার উঠে আপনার? কবার হাম উঠে? আচ্ছা, যেমন নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে নামাজটা শেষ করতে করতে কবার হাম উঠে বলেন তো? খালি মনে হয় অলসতা চলে এসে, কতবার মুখে হাঁটবেন? তো এত সারাদিনে আসে না। আবার এই 4 ওয়াক্ত চাকরি কাছে নামাজ পড়তে গিয়ে কতবার হয়? তার মানে এ শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় না। আবার যখন নামাজে দাঁড়ান, সেজদা করতে যান, তখন মনে হয় 22 সরে গেল নাকি, এমনি এমনি মনে হয় 22 সরে গেল নাকি। তাহলে আপনার 22 সরেনি, উজু আছে, অথচ শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে তোর 22 সরে গেল, হাওয়া নাকিলে হাওয়া বের হলো। তাহলে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়ে যায়, আমার নামাজ তাহলে হবে না, আমার 22 সরে গেছে, অর্থাৎ উজু নষ্ট হয়ে গেছে। আজকে বলে দিচ্ছি শুনেন
হাদিস আল্লাহ নবী বললেন, যখন নামাজি নামাজে দাঁড়ায় তখন শয়তানের মাথাতে বিগাড় হয়ে যায়, পোকা হয়ে যায়। এ মনে মনে ভাবে, হায় রে সকাল থেকে কতই না পাপ করালাম, এবার নামাজে দাঁড়িয়ে গেল তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে আমার এত সকালবেলা থেকে এতক্ষণের এই জোহর পর্যন্ত যত খাটনি আমার বরবাদ হয়ে যাবে, অতএব একে নামাজ পড়তে দেওয়া হবে না, এর নামাজ ভঙ্গ করে দিতে হবে। সেই জন্য একবার আপনার মনটাকে মাঠের দিকে নিয়ে চলে যায়, আপনার মনকে একবার হাটের দিকে নিয়ে চলে যায়, একবার মনকে সানি কাটার দিকে নিয়ে চলে যায়, একবার মনটাকে ওই কাঁদরের জমিতে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন ওই কাঁদরের জমিটা তো জো হয়ে গেছে, ওই ঝাঁটুকে খালি বলতে হবে নাঙ্গল বাহার জন্য। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজও পড়ছেন জমিতে বিছন বুনছেন। কেউ নামাজও পড়ে জমিতে বিছন বুনে, হ্যাঁ মানে বীজ বুনছে, আবার কেউ নামাজও পড়ছে গরুকে সানি দিচ্ছে, আবার কেউ নামাজ পড়ছে আর বেটা বেটির বিয়ে দিয়েছে, বেটার বিয়ে দিয়ে মেলা পুন পেয়েছে 2 লাখ টাকা 5 লাখ টাকা, ওই টাকা গুনছে, নামাজও পড়ছে টাকা গুনছে। এই টাকা গুনতে গুনতে হঠাৎ করে মনে হলো যে 4 রাকাত হলো না 3 রাকাত। আচ্ছা বলেন তো, সারা দিন আপনি ব্যবসা করছেন একটা মুদিখানার দোকানে, বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খরিদ্দার আসে আর কত খরিদ্দার যায়? হ্যাঁ আল্লাহ, তাহলে 1000 খরিদ্দার আসে আর যায়, আপনার কোনো পয়সাতে ভুল হয় না, লেনি দেনিতে ভুল হয় না। আবার ফিরে 4 রাকাত নামাজ পড়তে যে আল্লাহু আকবার নামাজ পড়তে যে যা 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন, পিছন থেকে মুক্তাদি ঝাঁটু উঠে বলছে, হুজুর 3 রাকাত যে হলো 3 রাকাত, বলে হ্যাঁ তো সবাই বলছে না 4 রাকাত হলো, পিছনকার মুক্তাদি বলছে না ঝাঁটু ঠিকই বলছে হুজুর 3 রাকাত আছে, বলে তাহলে উঠো আবার উঠে আবার 1 রাকাত, আবার সুহু সেজদা। তাহলে সারাদিন আপনি ব্যবসা করলেন, ভুল হলো না। সারাদিন মুদিখানার দোকান দিলেন, ভুল হলো না। জুতোর দোকানে কত জোড়া জুতো বেচলেন, কাপড়ের দোকানে কত কাপড় বিক্রি হলো, সারাদিন কত সংসারিক কাজ হলো, কোন কাজে ভুল হইল না। সামান্য 4 রাকাত নামাজ 5 মিনিট পড়তে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। মৌলভী সাহেব ইমাম সাহেবের ভুল, আরে মুক্তাদি তো যাও, ইমাম সাহেব ভুল করে দিয়ে বসে আছে। তাহলে কেন জানেন? শয়তান নামাজ পড়তে দিবে না। এ সব সময় তো মন লাগিয়ে তুই যাকে কি করে নষ্ট করা যায়, নামাজটাকে কি করে নষ্ট করা যায়, সেই জন্য মানুষ নামাজ পড়ে না এবং নামাজ পড়তে শয়তান দেয় না। জহুর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মাগরিব গেল বাড়ি ফিরতে, এশা গেল শুতে, ফজর গেল শয়তানের মুতে। নামাজি নামাজ পড়ে, জোহরের আজান হয়ে গেছে, উজু করে নিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। শয়তান দেখছে রে সকালবেলা থেকে কত পাপ করালাম, মিথ্যা কথা বলালাম, কত ঝুট বলালাম, মোবাইলে কত কি দেখালাম, আর মোবাইলে কত কি খেলালাম, কত পাপ করালাম ওই যুবক ছেলেদের, কত পাপ করালাম মোবাইল যারা ঘাঁটাঘাঁটি করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই মানে শিক্ষিত লোক ছাড়া, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ছাড়া 99% ছেলে পিলে মোবাইলে ভালো কাজ করে না, এরা মন্দ কাজ করে, এরা নেকি করে না, এরা গুনাহ করে। মোবাইল হাতে মানে শয়তান হাতে, তাদের তো মোবাইলের কোনো দরকার নাই। মোবাইল কারা ব্যবহার করবে? যারা বড় বড় ব্যবসায়ী, যারা ফোনের দরকার, ফোনের যোগাযোগের দরকার, এরা করবে মোবাইল ব্যবহার। তুমি চ্যাংড়া চললো, তোমার তো কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, তোমার কিছু নাই, তুমি কিসের জন্য তুমি মোবাইল ব্যবহার করবে? এই টাইম তো তোমার পড়ার টাইম, লেখাপড়ার টাইম, এখন তো তোমার শিক্ষার টাইম। তুমি শিক্ষিত হবে, তুমি পড়বে, ইংলিশ মিডিয়াম পড়বে, তুমি আরবি পড়বে, দিনে পড়বে। এখন তো তোমাদের পড়ার সময়, অন্তত 20 বছর পর্যন্ত তোমাদের লেখাপড়ার সময় তোমরা এখন মোবাইল কেন ব্যবহার করবে? তোমাদের মোবাইল ব্যবহার করা চলবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দেখেন কত কত কথা, কত পাপ করালাম, আর এ উজু করে নিয়েছে তো নামাজ পড়তে চলে যাচ্ছে। তখন শয়তান কি করে জানে না? শয়তানকে ওকে বলে, আজকে মঙ্গলবার, জানিস না আজকে মঙ্গলবার, আজকে হাটবার, হাটে যেতে হবে, সোমবারের হাট, এ হাটে তরি তরকারি কিনতে হবে না। ই তখন উজু করে নিয়েছে, দেখছেন নামাজটা পড়ে নিয়ে যাবো হাটে। দেখলে কি তো মানছে না কথা, এ মনে মনে লাগায়, ও ভিতরে গিয়ে ও রক্তের সঙ্গে মিলে যায়। আল্লাহ রাসূল বলছেন, হুয়া ইয়াজরিকা মাজরিদ দাম, আপনার রক্ত, শরীরে রক্ত যেমন চলে, এই রক্তের সঙ্গে শয়তান আপনার শরীরের ভিতরে চলে। এটা আল্লাহর নবীর কথা। হুয়া ইয়াজরিকা মাজরিদ দাম, আপনার শরীরে রক্ত যেমন চলে, এই রক্তের সঙ্গে মিশিয়া চলে। দেখলে কি যে না, একে তো পারা গেল না, উজু করে নিয়েছে, মসজিদে চলে যাচ্ছে। তখন ওই মোল্লানের কাছে চলে যাই, মোল্লানকে বলে, তুমি জানো না বাড়িতে আজ আলু পেট্রোল বেগুন কিছুই নাই, মোড়ল চলে গেল নামাজ পড়তে, আজকে সোমবারের হাট চলে
চলে গেলে তখন কি হবে? তখন মুল্লান গলি থেকে বেরিয়ে গিয়ে ডাকে, ও মোড়ল, ওই মোড়ল। ওর স্বামীকে ডাক দেয়, অমুকের বেটা, মানে বেটার নাম ধরে রহিমের আব্বা, রহিমের আব্বা। তখন ও কানে ওড়ায়, বলে কি বলছো? বলে তুমি নামাজ পড়তে যাচ্ছ, সোমবার তোমার বোধ নাই? হ্যাঁ, বাড়িতে একটা বেগুন নাই, পটল নাই, আলু নাই, কোনো তরি তরকারি নাই, নামাজ পড়তে যাচ্ছ, এখন ঘুরে এসো বাড়ি, ওদিকে যে নামাজটা পড়ে নিবে। বোর কথা কে না শুনে? কে বলে একটা কথা বলেছিল, বড় বড় বাবু বোর কাছে গিয়ে কাবু। হ্যাঁ, তো বড় বড় মোল্লা মুন্সি কত দেখলাম, কিন্তু বোর কাছে গিয়ে সব ওই জড়ো। হ্যাঁ, এবার ওকে যেমন ডাকলো ঘুরে পড়লো, বলে যেতে হয় ব্যাগটা দে। আজ হাটের রাস্তায় যেতে যেতে মসজিদ পাবো, ওই মসজিদে নামাজ পড়ে নেবো। তাহলে জহুর গেল হাটে যেতে 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 আর নামাজ হইল না। এবার হাট আরম্ভ হয়ে গেল, হাট করতে লাগলো। হাট করতে করতে এটার দাম ওটার দাম, বলে আলু কত টাকা? না তো 35 টাকা। বলে 33 করে দিবে, বলে হবে না। আরেকজনের কাছে চলে যায়, বলে কপি কত করে? বলে 20 টাকা পিস। বলে 15 টাকা করে দিবে, বলে না হবে না। এইরকম দেখতে 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 বলে বাজারটা তাহলে একটু বেলাটা যা তাহলে হবে। আসলে চলে গেল, বাজার করতে করে ঘুরে আসতে আসতে মগরিব হয়ে গেল, মগরিব চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই কবি বলছেন, জহুর গেল হাটে যেতে, আসর গেল হাটে, মগরিব গেল বাড়ি ফিরতে, এসা গেল শুতে। রাস্তায় ক্লান্ত হয়ে গেছে, এসার নামাজ না পড়ে শুয়ে গেল। ফজর গেল শয়তানের মতে, আর ফজর তো উঠতে পারলো না। বেলা উঠে পড়লো, শয়তান দেখলো এ তো উঠতে পারেনি, ওর মুখে পেচ্ছাপ করে দিয়ে চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার দেখলেন তাকলেন, নামাজ শয়তান পড়তে দেয় না, নামাজ শয়তান পড়তে দেয় না, তাই মানুষ নামাজ পড়তে পারে না। বলেন তো নামাজিরা নামাজ পড়তে কেন চাই না? ছেলেদের কি আশা নাই? ভালো ভালো ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরছে, এদের কি নামাজ পড়ার ইচ্ছা হয় না? হয়, কিন্তু শয়তান দেয় না। ভালো ভালো মানুষ নামাজি, নামাজ পড়তে এরা পারে না, মানে নামাজ পড়তে শয়তান দেয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাকলে নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়লে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, কিন্তু রোজা কাকে বলে? সারাদিন পানাহার ত্যাগ করে, সারাদিন পানাহারে আপনাকে কাটিয়ে দিতে হয়। যেগুলা নিষেধ আছে সেগুলো আপনাকে বর্জন করতে হয়। বর্জন করার পরেই আপনার যখন সূর্য ডুবে যায় তখন ইফতার হয়। পকেটে 1000 টাকা থাকা সত্ত্বেও, বাড়িতে মিনিকেট চালের ভাত থাকা সত্ত্বেও আপনার সেই দিন আর খাবার হয় না, যেহেতু আপনি রোজাদার। রোজাদারের জন্য বড় নেকি আছে, কিন্তু রোজা করলে বড় কষ্ট হয়। দান করলে নেকি হয়, দান করলে টাকার বান্ডিল কমে যায়। আজকে ঈদগায় এই যে জলসা শুরু হয়েছে, আপনার মসজিদের উন্নতি কল্পে জলসা। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো কিংবা মসজিদ নির্মাণের জন্য শ্রম দিল, একটা জানালার দাম দিল, একটা দরওয়াজার দাম দিল, যে কেউ 1000 টাকা দিল, কেউ 5000 টাকা দিল, কেউ 20,000, কেউ 50,000 টাকা দিল। মসজিদের জন্য 3 কাঠা জমি, কয়েক কাঠা জমি কিনতে 3.5 লাখ টাকা ডিউ। এটা তো আপনাদেরই ডিউ। যে বুঝতে পারলো এটা আল্লাহর ঘরের ডিউ, আমাকে আল্লাহর দেনা শোধ করতে হবে, বলে আমার 50,000 টাকা থাকলো, আমি দিলাম 20,000 টাকা। এইরকম যারা পরিশোধ করলো বড় নেকি হলো, কিন্তু এই নেকি করতে গেলে বড় কষ্ট হলো। 1 লাখ টাকার বান্ডিল ছিল, 20,000 চলে গেলে 80 হয়ে গেল, 50 হলে 50 হয়ে গেল, তাহলে কমে গেল। যে টাকাটা আপনার ছিল টাকাটা কম হয়ে গেল, তাহলে বোঝা গেল নেকি হলো, কিন্তু বড় কষ্ট হলো। দান করলে নেকি হয়, কিন্তু দান করতে গেলে বড় কষ্ট হয়। হ্যাঁ, স্ত্রী বলছে দাও 5,000 টাকা, স্বামী বলছে আরে ছি ছি, অত কি করলি? 5,000 টাকা বলে দিলি মৌলানাকে। স্বামী হয়তো বলছে থাকলো 10,000 টাকা। দিনদার পরেশগার মানুষ বলে দিচ্ছে মসজিদের জন্য দিলাম আমি 10,000। বউটা বলছে হ্যাঁ গো, এদিক ওদিক কিছুই ভাবলে না, তুমি 10,000 টাকা দিয়ে দিলে। ওই যে মেয়েটা এসে চলো, হ্যাঁ একটা সুটকেস চাই চলো, বলে আবার একটা আলমারি চাইছে, ওদের বাড়ি ঘর ভালো হয়নি, হ্যাঁ খাবার দাবারের জন্য ছেলে পিলে আবদার জানাচ্ছে, ওরা 5,000 টাকা ডাল ভার লিবো বলছিল, তুমি দিয়ে দিলে। তাহলে বেড়া রকমের বেড়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দান করলে নেকি হয়, কিন্তু বড় কষ্ট হয়। মা বাবার সেবা করলে নেকি হয়, কিন্তু মা বাবার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। পরশুদিন একটা জায়গাতে জালসায় ছিলাম, জালসাটার গ্রামটার নাম হলো গিরিধারপুর। পরশুদিন ছিলাম গিরিধারপুরে, নদিয়া ডিস্ট্রিক্টের দেবগ্রাম থেকে যেতে হয় একবার পূর্ব দিকে 8 কিলোমিটার। গ্রামটার নাম হলো গিরিধারপুর। চাইল কতড়ি উঠেছে জানেন? জালসাতে চাইল কতড়ি লেগেছে 27 কুইন্টাল। ফোন দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে এখনই ফোন করেন যে সৈবুর মোল্লা মিথ্যা কথা বলছে কি। খালি ভাত রান্না হয়েছে 27 কুইন্টাল, আর জিনিস জবাই হয়েছে কটা জানেন? 7 খান।
7টা এমনি খাবার, কোনো ওতে ই নাই, ডেলিগেট কিছু নেই। আল্লাহু আকবার। ইসলাম দরদি ভাইরা আমার, রাত্রিতে আসার সময়তে একটা বাড়ির পাশে দিয়ে আসছি, একটা মেয়ে দেখছি ঝাঁপের তলাতে বসে আছে, ইশারা করে ডাকছে, মাওলানা শুনেন। আমি গেলাম, বলে কাকি কেমন আছেন? বলে বাবা ভালো নাই, দোতলা বাড়ি, মার্বেল বসানো, বাড়িতে ইলাহি কারখানা, কিন্তু মেয়েটাকে রেখেছে পাশে মোষ বাঁধা আছে, ওই মোষ জোগানোর জন্য একটা মাচান কইরে দিয়ে মাচানে আমার মাকে রেখে দিয়েছে। মা বলছে বাবা কি বলবো, সবাই দোতলার উপরে মার্বেলে ঘুমাচ্ছে আর আমি এই মশার কামড়ে এখানে পড়ে আছি, আমার ছেলে পিলে আমার দিকে নজর দেয় না। আফসোস কি মা, আমি একটা পেপার পড়েছিলাম, ওই পেপারে একটা খ্রিস্টানের মেয়েটার নাম মনে নাই, ডক্টর জাকির নায়েক লেকচার দিচ্ছেন, একটা ছোট চিরকুট লিখে দিয়েছে, লিখে বলছে মেয়েটা, এ ডক্টর জাকির নায়েক, আপনি তো জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম ওয়াজ করছেন, বলো আইনাল জান্নাত। তাহলে বলেন জান্নাত কোথায় আছে? জান্নাত জাহান্নামের যে ওয়াজ করছেন, আইনাল জান্নাত, জান্নাত কোথায় আছে আর জাহান্নাম কোথায় আছে? ওর মনে মনে ধারণা যে অন্য কিছু বলবে। তো ডক্টর জাকির নায়েক বলছেন, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত।